আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ইস্তাম্বুলে আজকে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গিয়েছি। এই যে আমাদের জানলা থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। রাশেদ সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করছিল এখানে যে সিগালগুলো উঠছিল এদেরকে একটু বিস্কিট দিতে, যে হাত থেকে সিগালগুলো এসে যদি বিস্কিটটা নেয়। আমিও ভাবছিলাম যে নিলে ভিডিওটা করব, কিন্তু একটা সিগাল তো আসেই নাই, বরং একটা কাকও আসে নাই। আমি এগুলি নিয়ে খুব হাসাহাসি করছিলাম। তারপর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এই যে আমাদের বুড়ি আজকে ব্রেকফাস্ট করছে, সে শশা খাচ্ছে। ব্রেকফাস্ট শেষে আমরা বের হয়ে গিয়েছি সাইট সিইং করার জন্যে। দেরি করে বের হলে আসলে তেমন কিছুই দেখা যায় না, আর যেহেতু আজকে ইস্তাম্বুলে আজকে আমাদের শেষ দিন, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি। সকাল সকাল ব্রেকফাস্ট করেই বের হয়ে গিয়েছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলছে। এখানে বড় একটা চাল কুমড়া ছিল, সেটারই সবাই ছবি তুলছিল। সকালের আবহাওয়াটা এত সুন্দর ছিল। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আজকে আমরা যাব হচ্ছে টপকাপি প্যালেস। এটা আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স। যেহেতু ওয়াকিং ডিস্টেন্স, তাই আমরা হেঁটে হেঁটে যাব এবং আশেপাশে দেখতে দেখতে যাব কোথায় কি আছে। রাস্তাগুলো আসলে অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলো মাত্র খুলছে। সকালের দিকটা আসলে তেমন টুরিস্ট থাকে না। এই এরিয়াটা রাতে বা সন্ধ্যার পরে অনেক বেশি বিজি হয়ে যায়। রাশেদ এখানে কোন রেস্টুরেন্টে কি পাওয়া যায় সেগুলো দেখছিল, বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনু দেখছিল। সবগুলো রেস্টুরেন্টে অনেক সুন্দর, এক একটা এক এক রকম করে ডেকোরেশন করা। সবকিছু আসলে অনেক বেশি কালারফুল ছিল এখানে। এই যে আমি তাকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য, আর সে সব রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে তাদের মেনু ভিডিও করছিল। কোথায় কি পাওয়া যায়, কোন রেস্টুরেন্টের মেনু কি, সে ডিটেলসে সেগুলো ভিডিও করছিল। এই তো আমরা প্রায় চলে এসেছি টপকাপি প্যালেসের দিকে। এটা একটু পাহাড়ি এলাকা, এই জন্য হেঁটে উঠতে খুব কষ্ট হচ্ছিল। ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে টপকাপি প্যালেসের গেট। এই গেট দিয়ে ভিতরে ঢোকার পরে একটি টিকিট কাউন্টার আছে। সেখান থেকে আপনারা চাইলে ক্যাশ দিয়েও টিকিট কাটতে পারেন বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করেও টিকিট কাটা যায়। এই যে আমরা ভিতরে চলে এসেছি। এখনো কিন্তু আমরা টিকিট কাটতে পারিনি। টিকিট কাউন্টারটা আরো অনেকটা সামনে। এই মিউজিয়ামটি কিন্তু হায়া সোফিয়া থেকে একদমই পাশে। তো আপনারা এই মিউজিয়ামে কিভাবে আসতে পারবেন অথবা টিকিটের দাম কত, এই সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে টিকিট কেটে আমরা ভেতরে এসে পড়েছি। জায়গাটা অনেক বড় এবং অনেক সুন্দর। যারা সুলতান সুলেমানের সিরিজটা দেখেছেন তাদের কাছে আরও অনেক বেশি ভালো লাগবে। আমি যেহেতু দেখিনি, তাই আমার আসলে এ সম্পর্কিত কোনো আইডিয়া ছিল না। আমি এখানে মূলত এসেছি আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ব্যবহার্য জিনিসপত্র এখানে সংরক্ষিত আছে সেটা দেখার জন্যে। যেই বিল্ডিং বা কক্ষটিতে নবীজি জিনিসপত্রগুলো রাখা ছিল, সেটার সামনে অনেক বড় লম্বা লাইন ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তাছাড়া ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি আর ভিডিও করিনি। ভিডিও করতে গেলে আসলে সামনে যে জিনিস আছে তা মনোযোগ দিয়ে দেখা সম্ভব হয় না, তাই আমি আর ভিডিওটা করিনি। কারণ আমি এত সুন্দর একটা সুযোগ হাতছাড়া করতে চাইনি। চোখের সামনে নবীজির এত জিনিসপত্র দেখব, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? সেখানে নবীজির ব্যবহার্য অনেক জিনিসপত্র ছিল। সে যে পাত্রে পানি পান করতেন সেই পাত্রটি ছিল, তার তলোয়ার মোবারক ছিলেন, তারপর সাহাবিগণের তলোয়ার মোবারক ছিল, সেখানে নবীজির পায়ের ছাপ ছিল। এত কিছু দেখে আসলে চোখের পানিটা ধরে রাখা সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন যে আমরা এখানে এসে নবীজির এত জিনিসপত্র নিজের চোখে দেখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এই জন্যে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই।
আমরা সকালের দিকে যখন এসেছিলাম তখন রোদটাও অনেক কম ছিল আর ট্যুরিস্টও অনেক কম ছিল। বেলা যত বাড়ছে রোদও যেমন বাড়ছে, ট্যুরিস্টের পরিমাণও তেমন বাড়ছে। অনেক বেশি ট্যুরিস্ট হয়ে গিয়েছে এখন। এই যে আমরা পুরো প্যালেসটা ঘুরে ঘুরে দেখছিলাম। অটোমান সাম্রাজ্যের সুলতান এখানে থাকতো। ভিতরের আর্কিটেকচারগুলো আসলে অনেক সুন্দর। এত বছর আগে এত সুন্দর করে এগুলো করা হয়েছে দেখে আসলে সত্যি অবাক লাগে। এদের বেডরুম থেকে শুরু করে রান্নাঘর, তারপরে ব্যাকইয়ার্ড সব কিছুই আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে সুলতানদের নামাজের ঘর ছিল, এখানে ওনারা নামাজ পড়তেন। আর এটা হচ্ছে তাদের রান্নাঘর। টপকাপি প্যালেস দেখা আমাদের শেষ হয়ে গেছে। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হব। বিকালে আমাদের একটা ক্রুজ ট্যুর আছে, সেটা করার জন্যে আমরা এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বের হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।